আজ সমস্ত কাজ সেরে বাস ধরতে যাব, তখন বেলা গড়িয়েছে অনেক। শ্রাবণ মাসের দুপুর। 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টি অনেকক্ষণ থেকে শুরু হয়েছিল। এবার বৃষ্টির বেগ বাড়ল। বাজার উঠে গেছে অনেকক্ষণ। দোকানপাটও প্রায় সব বন্ধ। একটা দোকানের শেডের নিচে আশ্রয় নিলাম। শেডের তলায় দাঁড়িয়ে বৃষ্টি থামার অপেক্ষা করছিলাম। আচমকা সামনে বাজারের ভিতর থেকে 3টে গুলির শব্দ। নিজের কানকে বিশ্বাস হচ্ছিল না প্রথমে। আটকে উঠলাম। হাত থেকে বাজারের ব্যাগটা পড়ে গেল। ঘন বৃষ্টির মাঝে বেশ কিছু লোকের পায়ের শব্দ কানে এলো। অনাহূত বিপদের আঁচ পেয়ে দিশেহারা হয়ে পড়লাম। দোকানের পাশে একটা সরু গলি ছিল, যেখানে বাজারের কিছু অব্যবহৃত মালপত্র ইত্যাদি রাখা থাকে। প্রাণ বাঁচাতে সেখানে ঢুকে পড়লাম। সেই গলিতে ঢুকতেই কারোর অস্তিত্ব যেন অনুভব করলাম। কে আছে এখানে ভালোভাবে খেয়াল করতেই দেখতে পেলাম একটি মেয়ে প্রাণভয়ে রীতিমতো কুঁকড়ে বসে আছে একটা বাক্সের পিছনে। আপনি? মেয়েটি প্রথমে কোনো জবাব দিল না। ধূসর বৃষ্টির মধ্যে কারা যেন এই গলির পাশ দিয়ে হল্লা করতে করতে বেরিয়ে গেল। আমি দয়া করে বাঁচান, ওরা আমাকে বাঁচতে দেবে না, আমায় শেষ করে দেবে ওরা। কারা বাঁচতে দেবে না? কে মেরে ফেলবে আপনাকে? আমি সব বলবো, তবে আমার হাতে এখন একদম সময় নেই। এখান থেকে এক্ষুনি বেরোতে হবে। ওই দেখুন ওরা আসছে এদিকে। আপনি দয়া করে আমাকে বাঁচান, দয়া করে আমাকে বাঁচান। হঠাৎই চোখের সামনে সবকিছু যেন এলোমেলো হয়ে গেল। এই ঘন অন্ধকারে আমরা এখন সুন্দরবনের পথে। এখানে সুন্দরবনে আমার মামার বাড়ি। আর সামনে যে লোকটা দাঁড় বাইছে, নরেন বাড়ুজ্জে, সম্পর্কে আমার মামা। গাঁয়ের মানুষ, মাছ ধরে জীবনযাপন করে। একখানা ফোন দিয়ে যে এইভাবে চলে আসবি আমি ভাবতেই পারিনি। একদিন বাদে আসছিস, ঠিক করে জানাবি না। ও মেয়ে কে? মামা, ও বৃষ্টি দেখা। আমরা আজই বিয়ে করেছি। বাড়ির লোকেরা মেনে নেয়নি, তাই বাধ্য হই তোমার কাছে এলাম। আমাদের একটা আশ্রয়ের খুব দরকার। তুই বিয়ে করেছিস, তাও বাড়িতে না জানিয়ে? হ্যাঁ মামা, আসলে বাধ্য হয়েই করেছি। আমাদের সম্পর্কটা দু বাড়ি থেকেই মেনে নিচ্ছিল না। বৃষ্টি দেখার বাড়ি থেকে জোর করে অন্য জায়গায় বিয়ে ঠিক করে দিচ্ছিল। কি করতাম আমরা? বৃষ্টি দেখা নৌকায় বসে চোখের জল ফেলছিল। দয়া করে আমাদের ফিরিয়ে দেবেন না মামা বাবু, আমি ভীষণ অসহায়। আমার যে আর ফিরে যাওয়ার কোনো রাস্তা খোলা নেই। আহা, এ মেয়ে আবার কাঁদে কেন? আমি কি তোমাদের চলে যেতে কয়েছি একবারও? কিন্তু গ্রামের যে অবস্থা, সেখানে তোমাদের নিয়ে যাওয়া কতটা ঠিক হবে তা নিয়ে দুশ্চিন্তায় আছি। কেন, কি হয়েছে মামা? সব ঠিক আছে তো? না রে, ঠিক নেই। গায়ের মানুষ বড্ড বিপদে আছে। বিপদ? কি বিপদ? সে বললে কি আর তোমরা বিশ্বাস করবে? কেন বিশ্বাস করবো না? কি হয়েছে তো বলো। মামা চুপ করে থাকে। সন্ধ্যের আকাশে একটা দুটো করে তারা যাচ্ছে সবে। মামা সে তারার দিকে তাকিয়ে বললেন, অতসী ভূতের নাম শুনছিস তুই? অতসী ভূত? হ্যাঁ, জলের উপর উজ্জ্বল এক আলো। সেই আলোর দিকে তাকালে চোখে একেবারে ধাঁধা লাগে। সেই আলো মানুষকে টেনে নেয়, যে সেই ফাঁদে পা দেয় সেই তলিয়ে যায় জলের অতল গভীরে। 2 হপ্তায় 3 জেলে তলিয়েছে। মামার চোখে মুখে কি যেন এক আতঙ্কের ছায়া। যদিও গ্রামগঞ্জে এই ধরনের গল্প আমি আগেও শুনেছি, তবে সেসবে গুরুত্ব দেওয়ার মানুষ আমি নই। চলো এখন তোমাদের দেখে তোমাদের মামি আবার কি কয় দেখি। কাঁচামাটি রাস্তার শেষে বাড়ির সামনে পৌঁছতেই শঙ্করধ্বনি কানে এলো। বাড়ির আশপাশটা শুনশান। এর আগে যতবার এসেছি এই গ্রামকে এতটা শান্ত কখনো মনে হয়নি। উঠোনে বাঁধানো তুলসী তলায় মামি সন্ধে বাতি দিচ্ছিল। এতদিন বাদে এসেও সেই সুপরিচিত দৃশ্যের এক চুলো নড়চড় হয়নি। তোরা এইখানেই দাঁড়া, আমি দেখছি। সরলা, ও সরলা। বলি, তোমার কি কোনো আক্কেল জ্ঞান নেই গা? সেই একখানা ফোন পেয়ে তো বেরোলে, সন্ধে উতরে গেল, ফেরার নাম নেই। তুমি জানো না এই গ্রামের এখন অবস্থা কি? এদিকে আমি তো চিন্তায়। তোমার এই দুশ্চিন্তা খানিক দূরে সরিয়ে বাইরে তাকাও দেখি। বাইরে? কেন, বাইরে আবার কি হয়েছে? ও মা, এ যে আমার পিত্তি, কতদিন বাদে। কেমন আছো মামি? ভালো আছি। থাক, আর প্রণাম করতে হবে নি বাবা। কিন্তু একে তো ঠিক চিনতে পারলুম নি। সরলা, ও পিত্তির বউ। ওরা আজ বাড়িতে না জানিয়ে বিয়ে করেছে, আর তারপরেই এখানে এসেছে। ও মা পিত্তি, তুই বিয়ে করেছিস? দেখি বৌমার মুখটা একবার দেখি। একেবারে চাঁদ পাড়া মুখ, কিন্তু বিয়ে করেছিস। মেয়ে তো সিঁথিতে সিঁদুর নেই, হাতে শাঁখা পলা নেই। এ কেমন বিয়েরা?
আসলে আমরা শুধু রেজিস্ট্রি করেছি মামি, তাড়াহুড়োয় এসব আর মাথায় আসেনি। জানি না বাপু, তোরা আজকালকার দিনে ছেলে পিলে। ভিতরে আয়, এসো মা। কিন্তু তুমি সবটা মেনে নিলেও আমার মনে কিন্তু কু ডাকছে। বাড়ির অমতে বিয়ে করেছে, এখানে অমন হুট করে বউ নিয়ে এসে তুমি ঠিক কাজ করনি ভাগ্নে। বাড়ির অমতে আবার কি? আমরা কি পিতৃর কেউ নই নাকি? আমাদের নিজেদের ছেলে পুলে নাই ঠিকই, কিন্তু পিঠ থেকেই তো নিজের ছেলের মতো করে কোলে পিঠে বড় করেছি। পিঠে তো আমাদেরও ছেলে নাকি? তোরা আমার কাছেই থাকবি, এই শেষ কথা। আয় মামিমা, এই বোকা মেয়ে, কাঁদছিস কেন? আয় আয়, ভিতরে আয়, দেখিনি, ভিতরে আয়। আজকালকার দিনে আমার মামির মতো মানুষ পাওয়া ভারী বিরল। এতটা দেরি হচ্ছে দেখে বাড়ি থেকে যে কতবার ফোন এসছে তার ঠিক নেই। যদিও এখন সবটাই মামা মামির দায়িত্ব। যাই হোক, বৃষ্টি লেখাকে যে একটা জায়গা দিতে পেরেছি, এতেই শান্তি। রাত্রেও বৃষ্টি হলো খুব। অবিশ্রান্ত জলধারা সারা রাত একটানা চলল। কিছু মনে করো না, গতকাল মিথ্যে বিয়ের অভিনয়টা না করে উপায় ছিল না। তুমি পুলিশের কাছে গেলে না কেন? আর তোমার পরিবার? এই পৃথিবীতে আমার নিজের বলে কেউ নেই। যবে থেকে জ্ঞান হয়েছে তবে থেকে অনাথালয়কেই নিজের আশ্রয় বলে জেনে এসেছি। ও দুঃখিত, আমি জানতাম না। না না, সে তো স্বাভাবিক। আমার ছোটবেলা কেটেছে নির্বিঘ্নে, আর 5টা অনাথ শিশুর মতোই। পড়াশোনাও ভালোভাবে শেষ হলো। বছর কয়েক আগে আমাদের অনাথালয়ের ইনচার্জের বদল হলো। এরপর থেকেই শুরু হতে লাগলো সমস্যা। আশ্রম থেকে একটা দুটো করে মেয়ে হারিয়ে যাচ্ছিল। আমার সন্দেহ হলো। একদিন রাতের আঁধারে একটা গাড়ি এসে থামলো আশ্রমের সামনে। দুটো লোক গাড়ি থেকে নেমে আশ্রমের একটা ছোট্ট মেয়েকে টেনে হিঁচড়ে সেই গাড়িতে তুলছিল। আমি বাধা দিতে যাব, সেই সময় দেখলাম ওই লোকগুলোর সঙ্গে কথা বলছে ইনচার্জ নিজেই। বিস্মিত হয়েছিলাম, মানুষ কতটা নিচে নামতে পারে। ভীষণ অসহায় লাগছিল নিজেকে। তখনই সেখান থেকে পালিয়ে গিয়ে পুলিশকে সবটা জানিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু আমার দুর্ভাগ্য ওরা আমায় দেখে নেয়। আর তারপর থেকে ছায়ার মতো ওরা পিছু নিয়েছে আমার। পুলিশের কাছে আমার নামে ডায়েরি করেছে আমি নাকি আশ্রমের তহবিল থেকে অনেক টাকা নিয়ে পালিয়ে গেছি। এখন আমার সামনে আর কোনো রাস্তা খোলা নেই। আমি জানি না আমার কি হবে। বৃষ্টি লেখার কাহিনী আমায় স্তব্ধ করে দিল। একটা মানুষের জীবনে এর চেয়ে খারাপ আর কি হতে পারে? এখন তো আমার মনে হয় এই পৃথিবীতে জন্ম হওয়াটাই আমার অন্যায়। একটা ঠাঁই জুটেছিল, সেটাও হারিয়েছি। দোষীদের শাস্তি দেওয়ানোর আগে আমি নিজেই অপরাধী হয়ে গেলাম। শুধু শুধু আপনাকে সবের মধ্যে জড়িয়ে বড় বিপদে ফেলে দিলাম। আমাদের সামনে এখন অনেক কাজ, এভাবে ভেঙে পড়লে চলবে না। তোমাকে নির্দোষ প্রমাণ করে অপরাধীগুলোকে শাস্তি দেবো আমরা। বৃষ্টি রেখা আনমনে তাকিয়েছিল জলের দিকে। তবে এত কিছু খারাপের মধ্যেও ভালো প্রাপ্তি হয়েছে আমার। প্রাপ্তি? কি প্রাপ্তি? হঠাৎই কথার মাঝে জলের মধ্যে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। ওই দেখো বৃষ্টি রেখা, একটা নৌকা অন্ধকারে কোথায় যেন মিলিয়ে গেল। ও মা, তাই তো? কি কি ব্যাপার বলুন তো? আমাদের চোখের সামনে আবছা অন্ধকারে সত্যি সত্যি এক অদ্ভুত ঘটনা